শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো নতুন ঘরে যবে থেকে এসছি এই প্রথম কিন্তু বৃহস্পতিবার পালন করব। তো বৃহস্পতিবার মানেই কিন্তু বাঙালিদের ঘরদোর পরিষ্কার রাখতেই হবে, ঘর মুছতে হবে বা সামনের অংশটা ধুয়েও দিতে হবে। মানে মোট কথা হচ্ছে ঘরদোর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো যাই হোক, সকালে উঠে আমি শাঁখটা বাজিয়ে তারপর কিন্তু ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু অনেক কাজ আছে জানো তো, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজো আছে। তারপর আজকে আমার সকালেও ডিউটি আছে। বৃহস্পতিবারটা সকালে ডিউটি থাকে বলে প্রচুর পরিমাণে সমস্যা হয় জানো তো, কারণ সকালে উঠে ঘরদোর পরিষ্কার করে পুজো করে রান্না বান্না সব কমপ্লিট করে তারপর সমুকে কিছু একটা খাইয়ে বা খাওয়ার বানিয়ে দিলে তার বাবাও অনেক সময় খাইয়ে দেয়। প্রায় সমু একাই খেয়ে নেয়, তো তবুও কিন্তু ওর কাছে বসতেও হয়। তো অনেক রকমের কাজ বাজ কমপ্লিট করেই কিন্তু ঘরদোর গুছিয়ে তারপর আমাকে ডিউটি বেরোতে হয়। তো অনেকটা পরিমাণ কিন্তু সময় লাগে এবং সমস্যাও হয়। মানে একেবারে বলতে পারো ভোর 5টা থেকে উঠে যদি আমি কাজকর্মতে লেগে যাই তবুও কিন্তু আমার 9টা সাড়ে 9টাই বেজে যায়। তো যাই হোক, ডিউটি আছে তবুও কিন্তু আমাকে 9:30টার ভিতরেই পৌঁছে যেতে হবে। তো যাই হোক, সকাল থেকে এই যে কাজকর্মে লেগে পড়েছি দেখতেই পাচ্ছ। তো ঘরদোর ভালো করে ঝাঁট দিয়ে তারপর সামনের অংশটা একটু হলুদ জল করে ভালো করে আমি ধুয়ে দিচ্ছি। আর তোমরা তো জানো, যারা আমার ব্লগগুলো দেখো তো তারা জানবে আমি কিন্তু সামনের অংশটা প্রতিদিনই হলুদ জল করে ধুয়ে দিই। এই হলুদ জলে যদি ধোয়া হয় তাহলে কিন্তু অশুভ শক্তিটা অনেকটা কেটে যায়। তো তার জন্যই এইটাই আমি প্রতিদিনই করে থাকি। তো যাই হোক, এখন কিন্তু সামনের অংশটা ধুয়েও দিয়েছি। তো তারপর সব রকম আসন নিয়ে চলে এলাম ট্যাপের কাছে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো আসন। কি বলো তো, ওই অনুষ্ঠানে না ভালো ভালো কিছু আসন বের করেছিলাম, সেগুলো কিন্তু ধুয়ে এখনও রাখা হয়নি, কারণ আত্মীয় স্বজনরা বা এটা সেটা কাজও হচ্ছে বাড়িতে। তো তার জন্য লোকেরা আসছেন, খেতেও দেওয়া হচ্ছে, তো সেই জন্য আর ধুয়ে রাখা হয়নি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো তার জন্যই ভাবলাম আসনগুলো এমনিতেই তো ধোয়া হয়, তো সব আসন ধুয়ে ভালোগুলো রেখে দেবো, আর যেগুলো কয়েকটা প্রয়োজন তো সেগুলোই রাখবো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ধোয়ার পরে এখানে প্রাকৃতিক পরিবেশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। ভীষণ সুন্দর লাগছে বলো। তো তারপর কিন্তু সামনের যে উঠোনটা ঝাড় দিয়েছিলাম, তো এখানেও একটু জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। প্রচুর পরিমাণে না বালি আসছে জানো তো, নতুন ঘর হয়েছে তো, তো চারিদিকটা কিন্তু বালিতে ভর্তি। তো সেই কারণেই কিন্তু উঠোনটা একটু ভালো করে জল দিয়ে ঝাড় দিয়ে দিচ্ছি। আর একা একা ঝাড় দিচ্ছি, হেসে যাচ্ছি কেন বলো তো, আমার দাদু ভাই এসছে। তো তার জন্য দাদু ভাই একটু সকালে ডাক্তারের কাছে যাচ্ছে, তো তার জন্যই কিন্তু ওর মা নিয়ে দাঁড়িয়ে পড়েছিল, আর টোটো করেই যাবে। আর এখন তো সেরকম কেউ নিয়ে যাওয়ার নেই, তো তার জন্যই কিন্তু টোটো করে যাবে ডাক্তারের কাছে, সঙ্গে তার বাবাও যাবে। তো যাই হোক, ঝাঁট দেওয়ার পরে দাদুভাইয়ের সঙ্গে একটু গল্প গুজব করলাম। তারপর এখানে আসনগুলো যে ধুয়ে এনেছিলাম, তো সেইগুলো না কাটা তারের মধ্যে ফেলে দিচ্ছি। কি বলো তো, তোমাদের দাদা ভাই ওই দড়ি টাঙানোর ব্যবস্থা করেছিল ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত দড়িটা টাঙিয়ে উঠতেও পারিনি। তো আসনগুলো মেলে দিয়েছি, আর এদিকে চারিদিকটা দেখো এখনও মনে হচ্ছে যেন কুয়াশায় ভর্তি। কি বলো তো, এখনও ঠিকঠাকভাবে ভোরটাই হয়নি বলতে গেলে, ওই বাচ্চারাও পড়তে আসেনি। তো যাই হোক, তারপরে না চলে এলাম চা করতে। কি বলো তো, মামা দিদা আছে তো, তো তার জন্য একটু চা বানিয়ে দিচ্ছি। আর আমার তো আজকে বৃহস্পতিবার পুজো আছে, সব কিছু শেষ করে যখন আসবো প্রায় 8টাখানি হয়তো বেজে যেতে পারে। তো তার জন্যই মামা দিদার জন্য একটু চা করে দিচ্ছি। তো মামা দিদাকে চা আর জলটা দিয়ে গেলাম, এখানে বসে খাক আর আমি অন্যান্য কাজগুলো করে নিই। তো যাই হোক, সব কিছু কাজকর্ম শেষ করে ঘরটা মুছে, সামনের অংশটা মুছেছি, পুরোটা মুছিনি যদিও। তো তারপর চান করে চলে এলাম ফুল তুলতে। আর এই করবী গাছটা না বৃষ্টি হচ্ছে বলে বেশ ভালোই ফুল হচ্ছে। তো যাই হোক, অন্যান্য গাছ থেকেও কিছু ফুল তুলে এনেছি। কি বলো তো, এদিকটায় না সেরকম বেশি ফুল হয় না, কেন বলো তো, এদিকেটা না রোদ্দুর সেরকম পায় না, তো তার জন্য। আর যেটা রাস্তার দিকে হয়েছে রোদ্দুর ভালোই পায়, তো তার জন্যই সেখানে কিন্তু ফুল অনেক হয়, তো সেখান থেকেই ফুলটা তুলে এনেছি। তো
ফুল তুলে আনার পরে এখানে আমি যে প্রতিদিন পুজো করি ঠাকুরের কাছ থেকে ফুলটা বের করে নিচ্ছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো তার জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম ঠাকুরের জন্য থালা বাসন আনতে। যদিও গ্লাসটা ছিল, কারণ সমুর অন্নপ্রাশনে না অনেক গ্লাস উঠেছিল, তো সমু তো আর সেই সব গ্লাসে জল খায় না, তো তার জন্য সেগুলো ঠাকুরের কাছে রেখে দিয়েছি। আর শুধু থালাগুলো ছিল না, তো বললাম থালা নিয়ে আসতে। আর একই কাণ্ড, দেখো থালাগুলো কেমন নিয়ে এসছে বলো তো, সমু ভাত খাওয়ার থালা। তো যাই হোক, এত বড় থালা তো আর বৃহস্পতিবারে ব্যবহার করা যায় না, তো তার জন্যই দিদাকে বললাম এগুলো গুছিয়ে রেখে দাও, আমি সময় করে বাজার থেকে চেঞ্জ করে আনবো। দিদাও হাত দিয়ে একটু দেখিয়ে দিয়েছিল যে এইরকম সাইজের আনলেই ঠিক হবে, এগুলো বেশ বড় এবং বেশও ভারী। তো যাই হোক, তারপরে চলে এলাম ঠাকুর ঘরে, একটু লাইজল দিয়ে মুছে দেব। আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘরটা মুছেছি, তো ঠাকুর ঘর তো অবশ্যই মুছে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে, তো তার জন্য। তো যাই হোক, ঠাকুর ঘরটা পুরো মুছে নিয়েছি, এখন সামনের অংশটা মুছে নিচ্ছি ভালো করে। তো তারপর লক্ষ্মী ঠাকুর যে উপরে রেখেছিলাম একটা কলা পাতায়, ঠাকুরকে বের করে এনেছি। এখন ভালো করে আমি পরিষ্কার করে নেব, ঠাকুরের কাপড়গুলোও চেঞ্জ করে নেব এবং ঠাকুরকেও চান করিয়ে নেব। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ভালো করে আমি চেঞ্জ করে ঠাকুরকে শাড়িও পরিয়ে দিয়েছি, আর এখানে ঘরটা বসিয়ে দিলাম। আর এই তোমাদের দাদাভাই না ছোট ছোট একটা বাটির মতো জিনিস নিয়ে এসছে, তো সেইগুলোতে আমি ধান রেখেছি। তো যাই হোক, এখন ঠাকুরকে সিঁদুর আর চন্দন পরিয়ে দেব। একটা আম পাতা কেটে নিয়ে এসেছি, আম পাতাটাও দিয়ে দিলাম। আম পাতার মধ্যেও সেই রকম সিঁদুর আর চন্দন লাগিয়ে দিচ্ছি। তো যাই হোক, এখন সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এখন ফুলটা দিয়ে দিচ্ছি ঠাকুরকে। তো প্রথমে না ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি, তারপর যখন ফল কেটে ঠাকুরকে পুজো করব, তখন ভালো করে নৈবেদ্য করে ঠাকুরকে পুজো করব। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম কিছু ফল আনতে, তো বেশি কিছু ফল আনেনি, টুকিটাকি ফল এনেছে, তো সেইগুলো দিয়ে আজকে পুজোটা সেরে নেব। তোমাদের দাদাভাই শসা, আপেল, আম নিয়ে এসেছিল, আর সঙ্গে নকুলদানাও দিয়েছি। তো যাই হোক, এখন আমি পুজোটা ভালো করে করে নেব। তো বৃহস্পতিবার মানে ধুনোটা তো অবশ্যই দিতে হয়, তো তার জন্যই ধুনোটাও সাজিয়ে নিয়েছি, এখানে ধূপ প্রদীপও সাজিয়ে নিয়েছি। সব কিছু সাজানোর পরে আমি পুজোটা করি। আর ধুনোতে আমি কিন্তু একটু কর্পূরও দেব। কি বলতো, কর্পূর দিলে ঘরের কিন্তু অশুভ শক্তিটা কেটে যায়, তো তার জন্যই আমি কর্পূর একটু বাজার থেকে এনে রেখেছি, প্রতিদিন কিন্তু একটুখানি ধুনোতে দিয়ে দিই। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ঠাকুরের জন্য সব কিছু সাজিয়ে নিয়েছি। আর এই যে ফুলটা দেখতেই পাচ্ছ, এখনো পর্যন্ত শীত আসেনি বা দুর্গাপুজো এখনো অনেকটা দিন বাকি আছে, তবুও শিউলি ফুল হয়ে গেছে জানো তো। তো তার জন্য একটা নিয়ে এসে ঠাকুরকেও অর্পণ করলাম, বেশ ভালো লাগলো দেখতে। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, ঠাকুরকে এখন পুজো করে নিয়েছি, ধূপ ধুনো ভালো করে ঘুরিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর বৃহস্পতিবার মানে ভালো করে একটু পুজো না করলে ভালোই লাগে না। তো যাই হোক, ভালো করে এখন পুজোটা সেরে নিচ্ছি। তুলসী মঞ্চতেও ফুল জল দিয়ে, সূর্যদেবকেও ফুল জল দিয়ে প্রণাম করে এসেছি। তারপর কিছুক্ষণ দরজা লাগিয়ে রেখেছিলাম, তারপর ঠাকুরকে আবার যথাস্থানে তুলে দিলাম। কি বলতো, আমার ডিউটি আছে, তো তার জন্য আর বেশিক্ষণ ওয়েট করলাম না, এই 10 মিনিট মতো ওয়েট করে ঠাকুরকে আবার যথাস্থানে তুলে দিয়েছি। তো যাই হোক, এখন পুজো কমপ্লিট। তো তারপর চলে এলাম সমুর জন্য একটু পালো শরবত করে দিতে। তো সমু বললো পালো শরবত খাবে, এরই মধ্যে সমু উঠে পড়েছিল। তো যাই হোক, ওকে পালো শরবতটা বানিয়ে দিলাম, ও এখন খেতে থাক। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই কিন্তু সকাল থেকে উঠে কাজকর্মই লেগে পড়েছে। এই ইনভার্টারটা পুরনো ঘরে ছিল, ও নিয়ে এলো।
আর এদিকে এই পালঙ্কর যে শেডটা ছিল ওটাও নিয়ে এসছে। কি বলো তো, পালঙ্কটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে এবং পোকায় ভর্তি হয়ে গেছে। তো তার জন্যই বাচ্চারা যে পড়তে এসেছিলো বাচ্চাদেরকে দিয়ে ওই পালঙ্কটা ভালো করে তুলে নিয়ে এলো। কি বলো তো, বেশ ভারী তো একার পক্ষে সম্ভব নয়, তো তার জন্যই বাচ্চাদেরকে দিয়ে একটু তুলে নিয়ে এলো। আর কি বলো তো, এই পালঙ্কটা না ভালো করে মেজে মিস্ত্রিবাবুকে ধরে রং করে তারপরেই কিন্তু ঘরে তুলবো, না হলে কিন্তু পোকা যে খেয়ে গেছে নষ্টই করে দেবে। তো যাই হোক, তারপরে রান্নাঘরে চলে এসেছি, ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে গতকালকের একটু টক ছিল, তো সেটাও গরম করে নিচ্ছি, মানে ইলিশ মাছের টক ছিল। তো যাই হোক, তারপর ফ্রিজ থেকে কিছু মাছ ছিল সেগুলোও বের করে নিয়ে এসেছি। ইলিশ মাছ কয়েকটা আছে, ভাবছি টক যেহেতু আছে আজকে একটু ওই ঝোলের মশলা দিয়ে ভাপা বানাবো। এই ঝোলের মশলা দিয়ে ভাপাটা না আমার মা শিখেছিল, বেশ দারুণ খেতে হয়। তো তার জন্য আদা, পেঁয়াজ আর টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা আর শুধু না ওই রসুনটা দেবো না। কেন বলো তো, এখন নতুন ঘরে এসছি যে পুরো এক সপ্তাহ কমপ্লিট হয়নি, তো আর 1-2 দিন মতো বাকি আছে, তো তার জন্যই কিন্তু রসুনটা আর দেবো না। আর রসুনটা যদি একটু বেশি করে দেওয়া হয় না, খেতে কিন্তু মাংসকেও হার মানায়, বেশ দারুণ লাগে। তো যাই হোক, ওটা তো ভাপা বানাবো, মাছ ভাজাটা বসিয়ে দিয়ে এসেছি। আর এদিকে কিছু বাসন ছিল সেগুলো আমি মেজে পরিষ্কার করে নিলাম। তো একটা কাজের সঙ্গে অন্য কাজটা করে নিলে না খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। এগুলো না হলে পড়ে থাকলে আমাকে সেই বিকেলে এসেই কিন্তু পরিষ্কার করতে হবে, তো সেই জন্য। আর পুরনো ঘরে আরও কিছু জিনিস ছিল সেগুলো তোমাদের দাদাভাই নিয়ে এলো, দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। আর এদিকের গদিটা নিয়ে এসে রোদে দিয়েছে, আর ইনভার্টারের খাপটা যে ছিল ওটাও রোদে দিয়েছে, দেখতেই পাচ্ছ একেবারে নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, মাছ ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি একটু চাও খেয়ে এসেছি, তো তোমাদেরকে আর দেখাইনি কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো তার জন্য। তো যাই হোক, ইলিশ মাছের একটু তেল ছিল, লঙ্কা দিয়ে ভেজে তেলটা তুলে রাখছি, খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তো তার জন্য। তো তারপর এদিকে ওই ইলিশ মাছের ভাপাটা বসাচ্ছি। ইলিশ মাছের ভাপা মানে ওই যে টিফিন কৌটোয় জলের উপর বসানো হয় ওইভাবে ভাপাটা বসাচ্ছি না, ভাপাটা আমি কড়াইয়ের মধ্যেই বসাচ্ছি। দেখতেই পাচ্ছ, আদা, পেঁয়াজ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা একসঙ্গে সব দিয়ে দিয়েছি, একটু লবণও সঙ্গে দিয়েছি। তারপর আমি মাছটা এক এক করে দিয়ে ওপর দিয়ে কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিলে কি বলো তো, ওই ভাপাটা কড়াইয়ের বসলে কড়াইয়ের যে একটা টেস্ট সেটা কিন্তু ওই টিফিনের ভাপার থেকে খেতে কিন্তু দারুণই লাগে, তো তার জন্য। আর এই ভাপাটা আমার মা একবার করে খাইয়েছিল, দারুণ লাগে খেতে, জানো। তোমরাও একবার ট্রাই করো, বেশ সুন্দর লাগে, মানে মাংসও দরকার নেই। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই না এখানে ওই দড়ি টাঙানোর ব্যবস্থা করছে। কি বলো তো, দড়িটা নেই বলে কাপড় টাঙাতেও বেশ অসুবিধা হচ্ছে, তো তার জন্যই জোর করে বললাম তুমি তাড়াতাড়ি পুরনো ঘর থেকে দড়িগুলো নিয়ে এসে তাড়াতাড়ি একটা টাঙানোর ব্যবস্থা করো। ঘরের মধ্যে সবসময় টাঙানোও যায় না, আর ঘরের মধ্যে ঘুমাই, তো তার জন্যই টাঙানোটাও ভালো নয়। তোমাদের দাদাভাই যেহেতু দড়িটা টাঙিয়ে দিয়েছে, তো তার জন্য আমি কাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, ওখানে পুরনো ঘরে অনেক মাদুর ছিল, সেগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসে রোদে দিয়ে দিয়েছে। অনেক দিন ধরে ওই ভেতরে ছিল, তো হালকা একটু গন্ধও করছে, তো তার জন্যই রোদে দিয়েছে। তো যাই হোক, এদিকে ভাপাটা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ ভীষণ কালারটা সুন্দর এসছে এবং তেলটাও বেশ বেরিয়েছে ভালো। তো যাই হোক, এখন ভাপাটা নামিয়ে নিব। একটু জুস রেখেছি, না হলে একেবারে শুকনো হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, এখন খেয়ে কিন্তু ডিউটিতে যাব, তোমাদের দাদাভাইও অফিস যাবে। তো একটু ভাপা না বের করে নিয়েছি ওই বড়দির মেয়েকে দিয়ে আসবো বলে, তো তার জন্যই বের করেছি। তো তারপর এসে কিন্তু গ্যাসটা মুছে দিয়েছি। কি বলো তো, তোমাদের দাদাভাই বলল ওই ওয়াশিং মেশিনটা বের করবে, ওয়াশিং মেশিনটা একটু ধুয়ে নিবে। তো ততক্ষণে আমি ভাবলাম একটু অন্য কাজগুলো যেগুলো টুকিটাকি বাসন বেরিয়েছে সেগুলো আমি ধুয়ে নিই, দিলে একসঙ্গে খেয়ে কিন্তু যে যার কাজে বেরিয়ে যাব। আর সমুকে কিন্তু বড়দির ঘরে রেখে দিয়ে যাব, কারণ আমরা যখন চলে যাই বড়দির ঘরেই থাকে। আর মামা দিদা এসছে, কিন্তু মামা দিদার সঙ্গে থাকবেই না, তো তার জন্যই ছেড়ে দিয়ে আসবো। তো যাই হোক, ওয়াশিং মেশিনটা প্রচুর পরিমাণে নোংরা হয়েছে, দেখতেই পাচ্ছ। এটা ভালো করে তোমাদের দাদাভাই ওয়াশ করে তারপরে চান করবে, তো আমিও একটু হেল্প করে দিচ্ছি। ও বললো একটু ধরো, তো একটু ধরলে সুবিধেই হয়। তো যাই হোক, প্রচুর পরিমাণে নোংরা হয়েছে, দেখতেই পাচ্ছ। আসলে এই ঘরে অনেক দিন ধরে ছিল
ছিল তো তার জন্যই কিন্তু কাজ যে হয়েছিল, নোংরা টোংরা পড়েছে, তো তার জন্য ওয়াশিং মেশিনটা ধুয়ে দিচ্ছি। কারণ ওয়াশিং মেশিনটা এখন ব্যবহার হবে পাকার ঘরে, তো আর হাতে বেশি কাপড় কাচা হবে না, ওয়াশিং মেশিনটাই ব্যবহার হবে। তো যাই হোক, তোমাদের দাদা ভাই এখানে শ্যাম্পু জলে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। আর এত পরিমাণে নোংরা হয়েছে কি আর বলবো। তো যাই হোক, তোমাদের দাদাভাই গেছে চান করতে, আর এখানে সব ভাত বেড়ে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ। দিদাকেও খেতে দিয়ে দিয়েছি। কেন বলো তো, দিদা আবার বেড়ে খেতে পারবে কি পারবে না, তো সেই কারণে। আর দিদাকে বলবো যে দুপুরে কিছু একটা খেয়ে নিতে, যদিও সেরকম দিদা বেশি খায় না, তো তার জন্য। তো যাই হোক, এখানে খেতে বসে গেছি সবাই মিলে, দেখতেই পাচ্ছ। আর দিদাকে একটু ইলিশ মাছের ভাপাটাও দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের ভাপাটা কিন্তু বেশ খেতে দারুণই লাগে, তোমরাও একবার ট্রাই করো। আর দিদা বলছিল আমাকে বেশি মাছ দিস না, আমি খেতে পারবো না, টকের মাছ দিয়েছিস, ভাজা মাছ দিয়েছিস, আর আমি খেতে পারবো না। তো যাই হোক, সব রকম তরকারি যখন হয়েছে একটু তো খেতে হবে বলো। তো যাই হোক, এখন টেস্ট করে বলবে দিদা কেমন হয়েছে। আমাদের তো বেশ ভালো লাগে, কিন্তু একটু রসুন দিলে না আরও টেস্টটা দারুণ হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।